তো পিচ্চি বউ নাটকের কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। পিচ্চি বউ নাটকটিতে কিন্তু দেখা যায় পিচ্চি বউকে কিন্তু বিয়ে করতে এসে কিন্তু জামাই কিন্তু বিয়ে করতে চায় না, কিন্তু পরে কিন্তু জোর জবরদস্তির পরে কিন্তু বিয়ে করে ফেলে জামাই। তো পিচ্চি বউ নাটকটিতে কিন্তু দেখা যায় সে কিন্তু রান্নাই জানতো না। তার শাশুড়ি যখন রান্না করতে যায় সে কিন্তু দেখে কিন্তু পাতাকপি রান্না করতে গিয়ে কিন্তু সিদ্ধ করে এবং টিকটক করে। সে একজন কিন্তু টিকটকার এবং ফেসবুকার ছিল। সো পিচ্চি বউকে কিন্তু বিয়ে করে নিয়ে আসার পর্যন্ত একটার পর একটা অশান্তি কিন্তু লেগেই ছিল, কিন্তু সে কিন্তু পিচ্চি হলেও কিন্তু অনেক বুদ্ধিমান ছিল। দেখা যায় শ্বশুর শাশুড়ি বকাবকি করতেছিল, সেটাই নোট করছিল যে পরে যে তার স্বামীর সাথে কিভাবে ঝগড়া করবে সেই ব্যাপারে। তো গাইস হাস্যকর একটা ব্যাপার। তারপরে কিন্তু তার স্বামীকে নিয়ে যায়, বলে আচ্ছা আমাদের বাচ্চা কাচ্চা কিন্তু 6-7টা হবে, না হলে কিন্তু হবে না, 3টা আমাদের দেখবে আর 2টা যদি না দেখে, তাই না অনেক কথা বলে। আর এখানে আবার দেখা যায় কিন্তু তারা গল্প করছিল যে সংসারের জীবনে অনেক কিছু তো ঘাটতি কিছুই নাই। তা বউ বলে ঠিক আছে আমরা কিন্তু টিকটক করবো এবং ফেসবুক করবো, অনেক টাকা রিলস বানিয়ে আমরা অনেক টাকা আয় করবো। সেই শুনে শ্বশুর শাশুড়ি কিন্তু রাজি এবং স্বামীও রাজি, রিলস করতে থাকে কিছুদিন ধরে। তারপরে কিন্তু তার হচ্ছে দুলাভাই আসে, মানে সেই ছেলের কিন্তু দুলাভাই এসে বলতেছে আমি কোথাও মুখ দেখাতে পারি না আপনাদের জন্য, কিন্তু তার চরিত্র কিন্তু একদম খারাপ। সে যখন তার হচ্ছে তার তার নিজের শালার বউয়ের সাথে যদি নোংরামি করতে পারে আর ওকে যদি বার করে দিতে পারে, তাহলে ভাবুন কত বড় নির্লজ্জ হতে পারে। তো গাইস যখন ওসব জানতে পারে তার বোন, তার শালা, তার স্ত্রী এবং তার শালা, তখন কিন্তু পিচ্চি বউকে কিন্তু নিয়ে আসতে যায় তার স্বামী এবং ক্ষমা চায় তার কাছে, বলে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর কিন্তু ও চলে যায়। তো গাইস চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানে শেষ করছি।